আজকে তোমাদেরকে একদম জল ছাড়া মাছ রান্না করে দেখাবো। সত্যি বলছি, এই মাছটায় আমি এক ফোঁটাও জল দেবো না, জল ছাড়া মাছ রান্না করে দেখাবো। তোমরা ভাবছো জল ছাড়া আবার মাছ রান্না হয় নাকি? অবশ্যই হয়, দেখতে থাকো। আর তার সাথে সাথে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়বো। তো চলো, গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকমই সুন্দর সুন্দর আমার ভিডিওতে কমেন্ট করতে থাকো। আর তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে আমারও মনটা খুব খুশি হয়ে যায়। তো চলো রেসিপিটা তোমাদের দেখাতে থাকি। আর অবশ্যই রেসিপিটা দেখার পরে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো, আর তোমরাও কি এইভাবে লোটে মাছ রান্না করো কি না, ঠিক আছে? আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি ঝটপট আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দাও। আর প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, ভিডিওটা স্কিপ করো না আর অ্যাডগুলো স্কিপ করো না, প্লিজ এইটুকুনি হেল্প তোমরা আমাকে করো। তো বাজার থেকে লোটে মাছ নিয়ে এসে, বাড়িতে লোটে মাছ শুধু আমি খাই, আমার হাজব্যান্ড খায় না। তো লোটে মাছ নিয়ে এসে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে জল ঝারিয়ে নিয়ে এবার এখানে আমি লেবু মাখিয়ে নেব। লেবুটা কেন মাখালাম জানো? এইভাবে লেবুটা মাখিয়ে আমি 10 মিনিট মাছগুলোকে রেখে দেবো। তাতে কী হবে, মাছগুলো রান্না করার সময় ভাঙবে না। আর একটা স্টেপ আছে, এই লোটে মাছগুলোকে 10 মিনিট পর ঝুড়িতে ঢেলে নিতে হবে, নিয়ে জলটা ঝারিয়ে নিতে হবে। তাহলে লোটে মাছ কড়াই দিলে ওই লোটে মাছ পুরো পুকুর বানিয়ে দেবে না, বুঝেছো? মানে জল বেরিয়ে পুকুর হয়ে যাবে না। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আর তার সাথে সাথে তোমাদের সুন্দর কমেন্টগুলোও পড়ছি, একটু অপেক্ষা করো। কড়াটা গরম করে তেল দিলাম, তেলটা গরম করে আমি এখানে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভালো ভালো করে মানে ভাজা ভাজা করে নেবো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হতে তোমাদের কমেন্টটা পড়ে নিই। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সর্ষের তেলে করলে বেশি টেস্ট আসবে। তো চলো, প্রথম কমেন্টটা হলো বন্দনা দিদিভাই। বন্দনা দিদিভাই বলেছে বড়ি দিয়ে মাছের ঝোল দারুণ টেস্টি হয় খেতে, আমাদের বাড়িতেও আমি প্রায় এটা বানিয়ে থাকি। হ্যাঁ দিদিভাই, সত্যি একদমই খুব ভালো লাগে মাছের ঝোলে বড়ি, সত্যি খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে আমাদের কমেন্ট করেছে, আচ্ছা বলছি, আমি টমেটো দিলাম, টমেটো দিয়ে আমি ওখানে একটুখানি নুন দিয়ে দিলাম যেন টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আমি কিন্তু টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। তারপরে আমাদের পিয়া রানী কমেন্ট করেছে, দিদি জুনের 19 তারিখ শুক্রবার বৃষ্টির দিনে দুপুর 1:08 তোমার ভিডিওটা দেখছি, দিয়ে হাসি দিয়েছে। হ্যাঁ পিয়া, আমিও আজকে জুনের 21 তারিখে 10টা 3-এ আমি ভয়েস দিতে গিয়ে তোমাকে অনেক অনেক ভালোবাসা ও থ্যাংক ইউ সো মাচ বলছি। খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় এরকমই হাসি খুশি থাকো তুমি। আচ্ছা, তারপরে কমেন্টটা করেছে আমাদের মমতা দিদিভাই। মমতা দিদি বলছে খুব ভালো, নাইস নাইস নাইস, ভালোবাসা দিদিভাই, তোমাকে অনেক 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 ভালোবাসা। তুমি সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। তো আমি আদা রসুন দিয়ে আদা রসুনটা ভালো করে আগে 10 মিনিট মতো, 10 নয় সরি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার রেগুলার যে মশলা সেটাই দিলাম। এবার তার মধ্যে আমি একটু কাশ্মীরি রেড চিলিটা দিই, আমার বেশ ভালো লাগে কাশ্মীরি রেড চিলি দিয়ে, তরকারির কালারটা বেশ ভালো আসে, তাই জন্য। আর নর্মালি আদা রসুন মানে সরি লঙ্কা, জিরে, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ এসবই দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে কষাবো। আচ্ছা, তারপরে কমেন্টটা করেছে সুপর্ণা কিচেন, দারুণ হয়েছে দি, ভালোবাসা। থ্যাংক ইউ সুপর্ণা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব খুশি থাকো। তারপরে কমেন্ট করেছে আমাদের পিয়া, খুব 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 ভালো হয়েছে। থ্যাংক ইউ পিয়া, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে আমাদের রংবাহারি কমেন্ট করেছে বড়ি আলু দিয়ে মাছের ঝোল খেতে দারুণ সুন্দর হয়েছে দিদিভাই, দিয়ে ভালোবাসা। থ্যাংক ইউ রংবাহারি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তারপরে কমেন্টটা করেছে তৃপ্তিকণা কিচেন। তৃপ্তিকণা দিদিভাই বলেছে খুব ভালো হয়েছে বড়ি দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি, অনেক আগে এগিয়ে যাওয়ার শুভকামনা রইল দিদি, শুভেচ্ছা রইল দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আমি মানে কি বলবো, আমিও চাই তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করুক। তোমরা সবাই যারা যারা আমার ভিডিও দেখছো তারা একটু প্লিজ আমার এখানে আইডিতে যারা যারা কমেন্ট করো সবাইকে একটু সাপোর্ট করো, তোমরা অবশ্যই সাপোর্ট ব্যাক পাবে। যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু সবাইকে সাপোর্ট করো, সবাই তোমাদেরকে সাপোর্ট ব্যাক করবে। আচ্ছা, দেখতেই পারলে মশলায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে একটুখানি আমড়া দিয়ে দেবো। বিষ্ণু দিদিভাই বিষ্ণু আইডি থেকে মমতা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর বড়ি দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এবার আমি এখানে লোটে মাছগুলো দিয়ে দিলাম। লোটে মাছগুলো দিয়ে কিন্তু আমি গ্যাসটাকে কিন্তু তখন আর স্লো করবো না। গ্যাসটা যদি স্লো করে দেওয়া হয় তাতে কিন্তু মাছের জল বেশি বেরিয়ে যায়। গ্যাসটাকে একদমই স্লো করবে না। আর এই যে একবার শুধু নাড়া দিলাম খুন্তি দিয়ে, সেটাই দেবো, আর কিন্তু তারপরে খুন্তি দিয়ে মাছ নাড়বো না। মাছগুলো এখানে দিয়ে
শুধু একবার একটুখানি মানে প্রথমেই একবার এইভাবে খুন্তি দিয়ে নেড়ে দিয়ে এবার একটুখানি ভালো করে সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে এটা রেখে দিতে হবে। আর তারপরে গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিতে হবে, তাতে দেখবে মাছ ভাঙবেও না, আর মাছের থেকে যে জল বেরোবে তাতেই মাছটা রান্না হয়ে যাবে। মমতা দিদিভাই আরেকটা কমেন্ট হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর ভিডিও শোনাবো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, সবসময় ভালো থাকো, সুস্থ থাকো তুমি, তোমার সুস্থতা কামনা করছি দিদিভাই। আচ্ছা এবারে আমি দেখো, আমি কিন্তু আর খুন্তি দিয়ে নাড়বো না, আমি কিন্তু এইভাবে এরকম করে কড়াটা ধরে ধরে কিছুক্ষণ পর পর নাড়িয়ে দেবো। যদি এইভাবে আমি কড়াটা ধরে ধরে কিছুক্ষণ পর নাড়িয়ে দিই, তাতেই কিন্তু আমার মাছগুলো মানে একদম হয়ে যাবে রান্না। আর তোমরা দেখলে বুঝতেই পারছো মাছ কিন্তু রান্না হয়ে গেছে। গরম গরম ভাতে এরকম বেশ মাছের বেশ ঝাল কেমন লাগবে বলো তো খেতে? দারুণ লাগে। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর তোমরা অবশ্যই জানিও যে তোমরাও কি এইভাবে মানে মাছের খাও, লোটে মাছকে এইভাবে রান্না করে খাও? আমি জানি লোটে মাছ ঝুড়ো রান্না করেও খাওয়া যায়, কিন্তু এইভাবে কেমন লাগে খেতে অবশ্যই রান্না, যদি তোমরা খেয়ে থাকো তাহলে অবশ্যই জানিও, যদি না খাও তাহলে একবার অন্তত এইভাবে রান্নাটা করো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এত বকবক তোমরা সহ্য করো, ভিডিওটা দেখো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি জানি আমি সেরকম গুছিয়ে কথা বলতে পারি না, অনেক উল্টাপাল্টা হতে বকবক করে ফেলি, তার জন্য সরি তোমাদের কাছে। তো জানিও মানে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর অবশ্যই তোমরা কমেন্ট রেখে যেও, যাতে আমিও তোমাদের কমেন্ট ধরে তোমাদের আইডিতে যেতে পারি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমার সাথে দেখা হবে। টাটা।